জ্বলছে ইয়েমেনের আকাশ, কালো ধোঁয়ার লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে আসমান। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবার ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে পরিচিত এই বিমানবন্দরে হামলার পর আগুনের গোলা যেন গিলে নিচ্ছিল সবকিছু। আল মাসিরা টেলিভিশনের বরাতে জানা গেছে, যাত্রীবাহী বিমানগুলো রানওয়েতে অপেক্ষমান অবস্থায় ছিল। ঠিক তখনই ইসরায়েলি বাহিনী পরপর 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, মুহূর্তেই বিস্ফোরণ। তারপর ভয়াবহ অগ্নিকাণ্ড। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল সাইদ এক্সে পূর্বে টুইটারে জানিয়েছে, বিধ্বস্ত হয়েছে ইয়েমেনি এয়ারলাইন্সের বেসামরিক যাত্রীবাহী বিমানগুলো, যেগুলো যাত্রীদের সৌদি আরব নিয়ে যাওয়ার কথা ছিল। চোখে জল, মুখে আতঙ্ক, যাত্রীরা দিশাহারা। হজযাত্রার স্বপ্ন মুহূর্তেই পরিণত হয়েছে বিভীষিকায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, হুতিদের অবস্থানে নির্ভুল হামলা চালানো হয়েছে, এমনকি শেষ বিমানটিও ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেন, ইসরায়েলের ক্ষতি যারা করবে তাদের ধুলোই মিশিয়ে দেওয়া হবে। এই হামলায় ইয়েমেনের বিমান খাতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলেও ধারণা করছে বিশ্লেষকরা। হুতিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি প্রতিশোধের কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আগ্রাসন প্রতিহত করতে হবে, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সমর্থন কখনো থামবে না। হজযাত্রীদের যাত্রা থামিয়ে আবারও প্রমাণ করল, শুধু সামরিক নয়, ধর্মীয় অনুভূতিকেও লক্ষ্যবস্তু করেছে দখলদার শক্তি। 34 বছর ইতিমধ্যে ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাই কি এই আগ্রাসনকে আরও উস্কে দিচ্ছে? হজযাত্রীদের রক্ত কি জবাব পাবে বিশ্ব বিবেকের কাছে?